হ্যালো ফ্রেন্ডস, কোর্স সিনপসিস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের স্পেশাল টপিক সিম্পলিফিকেশন ইজি অ্যান্ড কুইক ট্রিক্স। বিষয়টা কি না, সিম্পলিফিকেশন রুট ওভার দিয়ে যত রকম ম্যাথস থাকে, মানে এই টাইপের ম্যাথসগুলো থাকে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে একত্রিত করে আমি একটা প্যাকেজ হিসাবে তোমাদের সামনে রাখছি। প্রথম এক্সাম্পলের মাধ্যমেই শুরু করি। এক্সাম্পল 1, √56 প্লাস √56 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, মানে যতদূর যাবে অসীম অবধি আমাদের এই ক্যালকুলেশন করে যেতে হবে। কিন্তু এত শুনতে যত কঠিন লাগছে, বিষয়টা অত্যন্ত সহজ। একটা ট্রিকের মাধ্যমে এগুলো অত্যন্ত সহজভাবে আমরা সলভ করব। চলো দেখা যাক কীভাবে করি। প্রথমে দেখে নিই, আমাদের এখানে কতগুলো বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেগুলো চেকলিস্ট। এগুলো মাঝখানে সব প্লাস আছে, দেখো সব প্লাস আছে, আর প্রত্যেকটা ভ্যালু সেম আছে। তাহলে আমরা দুটো জিনিস চেকলিস্টে রাখলাম, প্লাস আছে এবং একই ভ্যালু আছে। সেক্ষেত্রে আমরা কি করব, 56কে আমরা এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যাদের ডিফারেন্স 1 হয়। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এর আগে যেহেতু কোনো ভ্যালু নেই, এখানে কোনো ভ্যালু নেই, এখানে কোনো ভ্যালু নেই, এগুলো সব বাই ডিফল্ট 1 আমরা ভেবে নেব, বাই ডিফল্ট 1 এগুলো ভেবে নেব। 56 আমরা ফ্যাক্টর করতে চেয়েছিলাম, যে ফ্যাক্টরটা এমনভাবে করবে, যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করলে অবশ্যই 56 হবে, কিন্তু ডিফারেন্স কিন্তু 1 হতে হবে। তোমরা এলসিএম করে ফ্যাক্টরগুলোকে ছোট করে নিয়ে সেগুলোকে কম্বিনেশন বানিয়ে করতে পারো, কিন্তু একটু হ্যাবিট করলেই কিন্তু এটা এক চান্সেই করে নেওয়া যায়। 56 দেখো কাছাকাছি কোন সংখ্যার দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে 56 হয় এবং তাদের ডিফারেন্স 1 হয়। 7 × 8 দেখো এদের ডিফারেন্স 1। এক্ষেত্রে যেহেতু প্লাস আছে, তো সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে 7 আর 8-এর মধ্যে, সেটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আরও একটা প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবে। 42 ইনফিনিটি। ওকে, এখানে চেকলিস্ট প্লাসের জায়গায় কিন্তু মাইনাস হয়ে গেছে, খেয়াল রাখবে। 42 আর বাই ডিফল্ট সবগুলো 1 আছে, কোনো বাইরে কোনো ভ্যালু নেই। তাহলে 42কে আমরা ফ্যাক্টরে ভাগ করে নিই। 42 = 6 × 7। দেখো ডিফারেন্স 1 হচ্ছে। এক্ষেত্রে যেটা ছোট ভ্যালু হবে সেটা হবে, প্লাসের ক্ষেত্রে যেটা বড় হয়েছিল সেটা 8 হয়েছিল, আর এক্ষেত্রে আমাদের যেটা ছোট হবে সেটা নিতে হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 6। নেক্সট 56 সেই একই ব্যাপার। হ্যাঁ, অবশ্যই চেকলিস্ট মাইনাস আছে। 56 7 × 8 আগেই করেছি, ডিফারেন্স 1, মাইনাস যেহেতু ছোট ভ্যালুটা হবে, তাহলে 7 অ্যান্সার। নেক্সট 42 ওকে, 42কে আমরা ভেঙে ফেলবো 6 × 7 করে, এবং ডিফারেন্স 1 আছে এবং অবশ্যই প্লাস আছে, যে সংখ্যাটা বড় সেটা হবে আমাদের অ্যান্সার, তাহলে 7 অ্যান্সার। নেক্সট এইবার আসছে একটু টুইস্ট। 1 to 4 অবধি একরকম নিয়মে হয়েছে, এবার 5টা দেখা যাক, এবং 6ও দেখতে পাচ্ছ একই টাইপের, একটু অন্যরকম। 140 ওকে, চেকলিস্ট মাইনাস এটাও ওকে, কিন্তু বাইরে কিন্তু 4 আছে। আগেরগুলো বাই ডিফল্ট কী ছিল? 1 ছিল, এটার বাই ডিফল্ট কত হয়েছে? 4 আছে। তাহলে 140 আমরা ফ্যাক্টর করব, যার ডিফারেন্স অবশ্যই 4 হতে হবে, কোনো সমস্যাই নয়। 14 × 10 একটু ভাবো হয়ে যাবে, আর ডিফারেন্স কত হচ্ছে? 4। মিটে গেল ঝামেলা। তাহলে 4 ডিফারেন্স হচ্ছে এবং 140 14 10 হচ্ছে, এবং মাইনাস চেকলিস্ট আছে। অ্যান্সার আমাদের অবশ্যই 10 হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার 140 দিয়েছে, প্লাস দিয়েছে, তাহলে এখানে কি অ্যান্সার হবে? একই ব্যাপার, 140 14 × 10, ডিফারেন্স 4,
দেখো বাইরে 4 আছে, 4-এর জায়গায় যদি 6 হতো সেইভাবে ফ্যাক্টরটাকে নিতে হতো। এখানে যদি 7 হতো বা 8 হতো তাহলে ফ্যাক্টরটা সেইভাবে নিতে হতো। কোনো সমস্যা নয়, একটু ভাববে ব্যাপারটা, বিষয়টা হয়ে যাবে। তাহলে 14 × 10, 4 ডিফারেন্স, প্লাস আছে, বড় সংখ্যাটাকে নেব আমরা, 14 আমাদের অ্যান্সার। নেক্সট, এবার কিন্তু একটু অন্য রকম নিয়ম। কি আছে? √5, তার আবার √5, তার আবার √5, তার আবার √5, √5। এই অঙ্কে আমাদের প্রথম দেখতে হবে যে এখানে কিন্তু প্লাস মাইনাস নেই, সব মাল্টিপ্লিকেশনেরই, মানে ডট 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 আছে, এখানে ডট আছে, এখানে ডট আছে, এখানে ডট আছে, এখানে ডট আছে। সমস্যা নয়, কিচ্ছু সমস্যা নয়, শুধু দেখে ফেলো কী হবে। কটা রুট আছে এখানে? 1, 2, 3, 4, 5টা। আমরা 2⁵ লিখে ফেলি। কত হচ্ছে? 32। এই ভ্যালুটাকে মনে রাখবে। তাহলে কি করতে হবে পরের স্টেপে? আমরা প্রথম স্টেপে করে নিলাম কটা রুট আছে, জানলাম 2⁵, ভ্যালু 32। নেক্সট আমাকে হিসাব করতে হবে 5 আছে, 5 আমরা লিখে ফেলব। আর আমাদের 32 হয়েছে, 32 আমরা লিখে ফেলব। আর উপরে লিখব 32 - 1, মানে অত্যন্ত সোজা, 5 31/32, এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এটা তোমরা করো। 11, √11, √11, √11, সব মাল্টিপ্লিকেশানই আছে। দেখো মাল্টিপ্লিকেশানই আছে, একই ব্যাপার হবে। এখানে কটা রুট আছে? 3টে রুট আছে, লিখে ফেলি 2⁵, তার মানে কত হচ্ছে? 8। প্রথমে ভ্যালুটা এখানে লিখে ফেলি 11, নিচে 8, আর উপরে আমরা 8 - 1, তার মানে 11 7/8, এটাই আমাদের অ্যান্সার। অত্যন্ত সহজ, গুলিয়ে ফেলো না। একই টাইপের অঙ্ক বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কম্পিটিটিভ এক্সামে দেয়, যাতে মাথাটা আমাদের নষ্ট হয় না। সেটা নষ্ট করা যাবে না, আমাদের মাথা মহামূল্যবান। আমরা সঠিক জায়গায় ঠিক প্রয়োগ করে ফেলবো, শুধু চাই একটু প্র্যাকটিস। নেক্সট, 73, 73, 73। কিন্তু বিষয়টা এখানে কোনো ইনফিনিটি ছিল না, এখানে কিন্তু ইনফিনিটি আছে। তাহলে তো একটু তো ভাবতেই হবে, কিচ্ছু ভাবার নেই। এগুলো এগুলো আরও বেশি মজার। 73 অ্যান্সার হবে আমাদের, আর কিচ্ছু আমাদের ক্যালকুলেশানই করতে হবে না। রুট আপ টু ইনফিনিটি, যে ভ্যালুটা মাঝখানে থাকবে, 10 থাকুক, 25 থাকুক, 50 থাকুক, তোমাদের কিচ্ছু দেখার দরকার নেই। 3 অ্যান্সার লিখে দেবে, অ্যান্সার তোমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তাহলে আমি কিন্তু 4-5 রকম তোমাদের নিয়ম দেখালাম, এর বাইরে কিন্তু খুব একটা আমি দেখিনি। বিগত যত কম্পিটিটিভ এক্সাম হয়েছে বা আইটিতে, বিসিএ, বিটেক, অ্যাপটিটিউড রাউন্ডে যে অঙ্কগুলো দেওয়া হয় তার মধ্যেও এগুলো থাকে। ফলে আইটির ছেলে মেয়ে এবং তার সঙ্গে অন্য কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট একই সমস্যাগুলো থাকে, সেগুলো তোমরা এইভাবেই শর্ট আউট করে ফেলবে। হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে কোর্স সিনপসিস চ্যানেলে, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সেই সঙ্গে শেয়ারও করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।